আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা কলই শাকের রেসিপি নিয়ে আসছি। তো কলই শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো দেখুন, প্রথম আমি এখানে কিন্তু আধা কাপের মতন কলই শাক, একটু তেল বেশি লাগে, তেল দিলাম। দিয়ে 3টা শুকনো মরিচ মাঝখান থেকে চিরা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে কতরি রসুন দিলাম, 2-3 কোয়া রসুন ফাইরা দিছি। আর বেশি করে কটা আমি এখানে পেঁয়াজ দিলাম। আর লগা 10-12টা কাঁচা মরিচ ফাইরা দিলাম। দিয়ে তারপরে কিন্তু তেলের সাথে একটু ভালো করে আমি ভাজা নেব। তো পেঁয়াজটা সুন্দর করে তেলের সাথে একটু ভাজা, মরিচটি আর পেঁয়াজটা ভাজা হইলে আমি অল্প করে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন, আমি চিংড়ি মাছটি, আমি এখানে ছোটো চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করবো এই শাকটা। তো দেখুন, চিংড়ি মাছটি দিয়ে তারপরে কিন্তু স্বাদ মতন একটু লবণ আর অল্প একটু পানি দিলাম, যাতে চিংড়ি মাছটাও সুন্দর মতন ভাজা হয় আর মশলাটারও কোনো কাঁচা গ্রাম না থাকে। তো দেখুন, যখন সুন্দর করে তেলটা উপরে উঠে গেছে তখন কিন্তু আমি এখানে শাকটা দিয়ে দিলাম। আর শাকটি সব সুন্দর করে ধুইয়া ছোটো ছোটো কুচি কুচি করে কাটছি, কাটটা কিন্তু দেখুন দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখানে আমি আর একটু বেশি করে 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিছি। এই শাকটার মধ্যে বেশি রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু শাকটা অনেক মজা লাগে। তো দেখুন, আমি এখন সুন্দর করে মশলাটির সাথে ভালো করে শাকটারে আমি মিলাবো। আর আমি আজকে এই শাকটা ডাইক্কা রান্না করুম না, কলই শাক ডাইক্কা রানলে কলই শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো দেখুন, এখানে কিন্তু সুন্দর মতন লাইরা ভালো করে কলই শাকটা করবো। আর একটু পর কলই শাকে কিন্তু অনেকটি পানি উঠছে, এই পানিটা শুকান পর্যন্ত আমি কলই শাকটা রান্না করবো। তো আমার এই কলই শাকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে আজকে কলই শাক রান্না করতেছি, এইভাবে খেয়ে দেখেন, গরম ভাতের সাথে অনেক মজা। তো একবার হলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন। তো দেখুন, এখন আমি সুন্দর করে কিন্তু কলই শাকটি ভালো করে আমি একটা ভাজা ভাজা করবো, যাতে সুন্দর মতন কলই শাকের একটুও পানি না থাকে। আর দেখুন, আমি কিন্তু কলই শাকটা ডাইক্কা রান্ধি নাই, অনেক সুন্দর সবুজ হয়েছে। তো আপনারাও এইভাবে রান্না করে দেখেন। আর এখন দেখুন, আমি ভালো মতন কলই শাকটা ভাজতেছি যাতে পানিটা না থাকে। তো কলই শাকের পানিটা শুকান পর্যন্ত আমি কলই শাকটা রান্না করবো। তো দেখুন, এইভাবে করে রান্না করে তারপরে কিন্তু আমি একটা বাটিতে উঠে রেখে দেবো। তো দেখুন, কলই শাকটা কিন্তু পানিটি সুন্দর মতন শুকাইয়া যেতেছে। তো এখন আমি ভালো করে একটু শুকান পর্যন্ত একটু লাইরা চাইরা রান্না করতে হইব, যাতে কোনো দিকে পুইরা না যায়। তো দেখুন, আমি বারে বারে কিন্তু কলই শাকটা লাইরা তারপরে রান্না করতেছি, যাতে কোনো দিকে মানে বেশি লাইগা না যায়, আবার কোনো দিকে পানিটা যাতে না থাকে। তো দেখুন, এইভাবে করে কলই শাকটা একবার হইলেও রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। আর শীতের সিজনে এরকম কলই শাক কিন্তু অনেক মজার। তো আমার কিন্তু দেখুন কলই শাকটা রান্না শেষ, আমি এখন রেখে দেব।